হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই টুনটুনি পাখি, এরা রেডি হচ্ছে। এরা এখন কোথাও যাওয়ার কথা শুনলেই নিজেরাই রেডি হয়ে যায়, আর আমাকে তৈরি করে দিতে হয় না। দুজনে তৈরি হয়ে গেছে, তৈরি করে আবার আমার ক্যামেরার সামনেও চলে এসেছে একটু পোজ দেওয়ার জন্যে। তো বিশেষ করে আমার বড় মেয়েটা এই কাজটা একটু বেশি করে থাকে। আরও কিছুদিন আগে আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা একদিন বিকেলবেলা ঘুরতে যাব। তো সেই কথা মাফিক আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছি। তো রেডি হতে হতে দেখলাম যে আকাশে একটু মেঘলা হয়েছে। তো আমরা একটু চিন্তা করছিলাম যে বের হলে নাকি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাও আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় আমার মেয়েরা ছাদে চলে গেছে, ছাদের থেকে ছবি তুলে তারা আবার এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা একা বেড়াতে যাব না। আমরা যেখানে যাব সেখানে আমার বড় যা, আমার ননাস, আমার নাতনি এবং আমার অন্য মেয়েরাও থাকবে। তো আমরা রেডি হয়ে রাস্তায় বের হয়ে গেছি, চলতে শুরু করেছি, আর আমি হাঁটছি ওদের পেছনে। তো হাঁটার সময় এরা বারে বারে পেছন দিকে তাকাচ্ছে আর একটু ছবি তোলা, একটু দুষ্টামি করার চেষ্টা করছে। তো যেতে যেতে যে আমাদের সামনে একটি কুকুর দেখা যাচ্ছে। তো আমার বড় মেয়েটা একটু দুষ্টুমি করে কুকুরটা একটু ইশারা দিয়েছে আসার জন্যে। তো বুঝলাম না কুকুরটা কি বুঝতে পেরেছে। তো আমরা কিছু দূর আগানোর পরে কুকুরটা আমাদের পেছন ধরেছে। তো আমরা যেখানেই যাচ্ছি না কেন এই কুকুরটা আমাদের সাথে সাথে গেছে। তো আমার মেয়েরা একটু ভয় পাচ্ছিল যে না একটু কুকুর এসে কোনো ঝামেলাই করে। তো ঝামেলা করেনি, কিন্তু ওরা অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে সাথে পেছনে গেছে। তো আমাদের রাস্তা থেকে একটু আগানোর পরে একটা ঈদগাহ মাঠ আছে। তো ঈদগাহ মাঠে এখানে ছেলেরা জড়ো হচ্ছে। এখানে কয়েকদিন যাবতই ফুটবল খেলা হচ্ছে। তো এখন তারা জড়ো হচ্ছে, কিছুক্ষণ পর ফুটবল খেলা শুরু হবে। তো এই যে কুকুরটা আমাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা যেখানে যাব তার আগে বলেছিলাম যে আমরা একা যাব না, সাথে আমাদের আরও লোকজন আছে। তো বিশেষ করে আমরা যাব আমার ননাসের বাসায়। তো ননাসের বাসায় সবাই একসাথে জড়ো হবে। তো বাসা আমাদের বাসার কাছ থেকে কাছেই, তাই আমরা হেঁটেই বাসার কাছে চলে আসলাম। আর ওই যে কুকুরটা আমার মেয়েদের পেছনে পেছনে যাচ্ছে। তো চলে এসেছি আমার ননাসের বাসায়। ননাসের বাসায় আসতে আসতে এই যে আমার বড় যা রেডি হয়ে চলে এসেছে ননাসের বাসায় এবং এসে বসে আছে। তো এখানে আমার ননাস, এই যে উনি আমার ননাস। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি, তখন হালকা হালকা বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি নামার কারণে আমরা ঘরের দিকে চলে গেলাম। তো ঘরে গিয়ে দেখি যে অন্যান্য যারা আমার সদস্যরা, তা যাকে বলে বিচ্ছু বাহিনী, এরা বিচ্ছু বাহিনীরা কী করছে তা দেখার জন্য গেলাম। দেখছি তারা এখনও রেডি হচ্ছে। তো এই যে আমার আরেক মেয়ে, আমার যে বড় জায়ের মেয়ে, আর এই যে আমার নাতনি, এরা রেডি হচ্ছে। প্রায় এদের রেডি হওয়া শেষ, কিন্তু এর মাঝেই বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি নেমে গেলেও আমরা একটু হতাশ হচ্ছিলাম, আবার একটু আনন্দও হচ্ছিল যে আমরা বাসা থেকে বলছিলাম যে বৃষ্টি না নামে যাওয়ার সময়, ঠিকই বৃষ্টি নেমে গেছে। তো যখন আমরা বের হয়েছি তখন ছিল বিকেল 5টা। তো 5টা থেকে প্রায় 5:30 যাবৎ টানা বৃষ্টি হয়েছে। তো আমরা একটু হতাশাই হয়েছিলাম, ভাবছিলাম যে এরকম বৃষ্টি হলে যাওয়া তো সম্ভব হবে না, কী আর করব। এরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমার মেয়েরা সাথে দুষ্টামি করছে আর বলছে কেন যে বৃষ্টি কমছে না, তাহলে আমরা কিভাবে যাব, নাহলে বৃষ্টিতে ভিজেই চলে যাব। রেডি হয়ে তো অপেক্ষা করা খুবই কষ্টকর একটা ব্যাপার। তা আমরা অপেক্ষা করছিলাম। তো আমার মেয়েরা তো একটু দুষ্টুমি করেই যাচ্ছে। তো এ অপেক্ষা করতে করতে হালকা বৃষ্টি কমে গেছে। তো কমে যাওয়ার পর আমরা অপেক্ষা না করে রাস্তায় বেরিয়ে গেছি। তো তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডের দিকে। আমাদের পাশ দিয়ে একটি ভ্যান চলে গেছে। ওদিকে আবার আমার নাতনি বলছে যে আমার ছোট টুনটুনির পাখি নাকি মুড অফ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কী কারণে, তো সে বলছে যে চশমা নিয়ে দু বোনের মধ্যে একটু ঝামেলা হয়েছে। তো আমরা মেন রোডে চলে এসেছি। চলে আসার পরে দেখি যে আমরা কোনো অটো বা ভ্যান পাই কি না। যাক, শেষে আমরা একটা অটো পেয়েছি।
তো অটোতে উঠতে একটু সমস্যা হচ্ছিল, কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছিল তাতে অটোর সিট ভিজে গেছে। তো উনি একটু পরিষ্কার করে দিচ্ছিল, পরিষ্কার করার পরও তো অটোর মধ্যে সেই কাদা পানি হয়েছিল, তো তার একটু উঠতে অনিচ্ছাকৃত ছিল। তারপরে আমি একটু কাছে গেলাম, তো কাছে গিয়ে আমি দেখলাম যে কি অবস্থা। তারপরে একটা টিস্যু দিয়ে আমরা অটোটাকে সিটগুলিকে একটু পরিষ্কার করে তারপর আমাদের জার্নি শুরু করলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের একটু ছবি তুলে নিলাম, দেখলাম কি হচ্ছে। তো একদিকে এইদিকে আমরা ছবি তুলছি, ওদিকে ভেতরে আমার অন্য মেয়ে, আমার নাতনি এবং আমার টুনটুনি পাখিরা সবাই গল্প করছে আর মজা করছে। আর এর মধ্যে ওরা যে আরেকবার গিয়েছিল সে জায়গাটার গল্প করছে যে কেমন হয়েছিল। তো আমরা আমাদের জার্নি করতে করতে আবার দেখলাম যে হালকা হালকা বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যেই আমাদের জার্নি চলছিল। পরে সেই জায়গাটা পৌঁছাতে গিয়ে এত জোরে বৃষ্টি নেমে গেছে যে আমরা আর বাহিরে ছবি তুলতে পারিনি। সোজা আমরা সেই রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে সেই আমাদের কাঙ্ক্ষিত টেবিলটায় বসে গেছি। এই যে আমার ননাস, আমার যা, আমার বড় টুনটুনি পাখি, আমাদের বাড়ির আরেক বড় মেয়ে, আমার নাতনি, এবং এই পাশে আমার বসে আছে ছোট্ট টুনটুনি পাখি। তো টুনটুনি পাখি যখন আমি ছবি তুলি তখন সে একটু হাই হ্যালো বলে থাকে। তো এই পাশে ছবি তোলার পর আমি একটু বাহিরের দিকে ফোকাস করলাম, দেখলাম যে যে পাশে রান্না হচ্ছে সেই পাশের লোকজন ছাতা নিয়েই তাদের অর্ডারের কাজগুলো করছে। আমি আশেপাশে আরেকটু ছবি তুলে নিলাম যে বৃষ্টি ভেজার সময় এই জায়গাগুলো দেখতে কেমন লাগে। আমার কাছে ভালোই লাগছিল, বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে চলে এসেছে মেনু কার্ড এর আগেও একটা টেবিলে দেওয়া ছিল, কিন্তু ওটা মেন ছিল না। পরে আরেকটা মেনু কার্ড চলে এসেছে। তো আমরা মেনু কার্ড দেখছিলাম আর সাথে প্রাইসও দেখছিলাম। এই যে আরেকটা মেনু কার্ড। তো এগুলো দেখার মধ্যে আমাদেরকে লোক আরও একটি মেনু কার্ড দিয়ে গেল। তো আমরা সব দেখে অর্ডার দিয়ে দিলাম। খাবারের অপেক্ষায় বসে না থেকে আমি আশেপাশের ছবি তুলে নিলাম আর একটু, কারণ ওই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছিল। তো বাহিরের পরিবেশ দেখে ভালোই লাগছিল। আর এই যে চেয়ারগুলি দেখছেন, এরা একটু বিশেষ কাপড়রা এসেই বসে, যেহেতু বৃষ্টি হচ্ছিল এই জন্য আজকে একটু ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে। পাশে একজন অর্ডার নিয়ে গেল, সে বিশেষ করে আমের জুসের অর্ডার দিয়েছিল। এই ফাঁকে আমার টুনটুনিরা বলল যে মা একটু ছবি তুলে দাও। তো আমিও তাদের কথা রাখতে চলে গেলাম। এখানে একটা বিশেষ সাইট আছে যার নাম বলে লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টে এসে আমার মেয়েরা বসে গেল। তারপর তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলতে চাইলো, তো আমি কয়েকটা ছবি তুলে দিলাম। তারপরে আমার ছোট টুনটুনির পাখির আরেকটা রিকোয়েস্ট ছিল যে মা পাশে একটা দোলনা আছে, আমি একটু দোলনায় গিয়ে বসি। তো তাকে নিয়ে গেলাম, সে একটু দোলনায় দোল খাবে। তো বসে বসে সে দোল খাচ্ছে, আবার বলছে যে মা আমার একটু ভিডিও করো। তো ওর কথা শুনে আমি একটু মজাও পেলাম, সাথে একটু ভিডিও করে দিলাম। তো এটা করতে করতে আমার বড় পাখি এসেও বললো যে মা ওর একা করছে কেন, সাথে আমারটাও করে দাও। এই যে আমার টুনটুনি পাখি করছে, আবার সাথে সাথে একটু অন্যরকম অঙ্গভঙ্গিও দেখাচ্ছে। তো ওনারটা হয়ে গেলে তো আমার ছোটো মেয়ে চলে গেল। তো বড় মেয়ে বলছে যে মা তাহলে আমার একা একটু ভিডিও করে দাও। তো ওনার কথা আমি রাখলাম, ভিডিও করলাম। তো আমাদের সেই ভিডিও করতে করতে এখানে খাবার চলে এসেছে। তো আমরা বসে গেছি খাবারে। তো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে মিল্কশেক, এটা ছিল চকলেট মিল্কশেক। তো মিল্কশেক খাওয়ার সময় আমার পাখি বলল যে মা আমার একটু ছবি তোলো। তো তুললাম। তো মিল্কশেকের পরে চলে আসলো আমাদের সেই চিকেন ফ্রাই, সাথে সস দেওয়া ছিল টমেটো সস, আর এইটা ছিল দই দিয়ে বানানো একটা সস। সসটা খুব টেস্টি ছিল। তো আবার ফাঁকে আমি যা কাজ হয় মোবাইল হাতে, তো ছবি তুলে নিলাম। তো আমার বড় মেয়ে বলছে মা আমার সব কিছুতে ছবি তুলতে হবে। তো সে খাচ্ছে আর খাওয়ার ছবি তুললো। তো ছোটো জনেও বললো যে মা তুমি শুধু দিদিরটা কেন তুলছো, আমারটাও তুলে দাও। তো ওনারটাও তুললাম, তাও তারা তাদের রিয়াকশন দেখাচ্ছিল। চিকেন ফ্রাইয়ের পর চলে আসলো স্যুপ।
এটি ছিল কর্ন স্যুপ। তো চিকেন ফ্রাই, মিল্কশেকের ছবি নিলাম, তো স্যুপের কেন ছবি নিব না, তাই স্যুপ আর চিকেন ফ্রাইয়ের একটু যুগলবন্দি ছবি তুলে নিলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়েও দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখতে। এরপর সর্বশেষ আইটেম চলে আসলো কফি, হট কফি ছিল এটা, এটারও ছবি তুলে নিলাম। তো খাবার শেষ করে আমরা একটু অপেক্ষা করছিলাম বিল আসার জন্যে। তখন সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যার সময়ের পরিবেশটা কেমন হয় সেই ছবিটা একটু তুলে নিলাম। তো সন্ধ্যার সময় সব বাতি আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছিল, ভালোই লাগলো। পরিবেশ দেখতে দেখতে বিল চলে আসছে। তো বিল দেখলাম চলে এসেছে 2615 টাকা। আমরা শুধু খাইনি, সাথে কিছু পার্সেলও করতে বলেছিলাম, তো সেখানে আবার পার্সেল রেডি হচ্ছিল। তো আমরা বিল পেমেন্ট করে বের হয়ে গেলাম। তো যেখানে রান্না হচ্ছিল সেখানে ছবিটা একটু তুলে নিচ্ছিলাম। তো বের হওয়ার সময় আমার একটু হাসি পাচ্ছিল, কারণ আমি যে ভিডিও করছি, তো একটা ছেলে বুঝতে পেরেছিল কাউন্টারের। তো ছেলেটা আমি যতক্ষণ পর্যন্ত বের হয়ে না গেছি ততক্ষণ পর্যন্ত মাথাটা নিচু করে রেখেছিল। এই যে ঢোকার সময় তো ছবি তুলতে পারিনি, বের হওয়ার সময় একটু ছবি তুলে নিলাম। চাঁদের বাড়ি ফুড কোর্ট খুবই ভালো লাগলো, আশেপাশে পরিবেশও সুন্দর এবং খাবারের মানও অনেক ভালো ছিল। এই তো এখন আমরা বের হয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য, ওই মুহূর্তে রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।